হ্যালো হ্যালো, আমি শুভঙ্কর বলছিলাম। শুভঙ্কর? হ্যাঁ বলো, আমি করির মা বলছিলাম। বলছিলাম করির ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু কথা বলার ছিল। কি বলছে? শুভঙ্কর করির ব্যাপারে একটু কথা বলতে চাইছে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। তুমি একটু কথা বলো না। দাও। শুভঙ্কর, আমি করির বাবাকে দিচ্ছি। হ্যাঁ শুভঙ্কর, আমি জানি বাবা তুমি কি বলবে। দেখো, যা হয়েছে তার জন্য আমরা সবাই খুব দুঃখিত, খুব লজ্জিত। কিন্তু বিশ্বাস করো, আমরা 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 এ ব্যাপারে কিছু জানতাম না। যদি জানতাম তাহলে কিছুতেই এটা হতে দিতাম না বাবা। আমরা অপরাধী তোমার কাছে, যদিও পরোক্ষভাবে। যদি পারো আমাদের ক্ষমা করে দিও বাবা। আমি সেই জন্য ফোন করিনি, আর ও ব্যাপারে আপনাদের আমি দোষারোপ করব না, কারণ আমি জানি সত্যিটা। যেটা জানি না সেটা বলছিলাম, করি নার্সিংহোমে ভর্তি হয়েছে, সেটা আপনারা জানেন? এ ব্যাপারে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না। আমি 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 ওর ব্যাপারে কিছু জানতেও চাই না। আমি জানতে চাই, কারণ ও আমার আন্ডারেই ভর্তি আছে। একটা জিনিস বলুন, ওর কি কোনোদিন শ্বাসকষ্ট হতো? মানে অ্যাসমা ছিল কোনোদিন? শ্বাসকষ্ট? কার? করির? সে তো ছোটবেলায় হতো, কিন্তু এখন তো না, সে ছোটবেলায় ছিল, এখন এখন তো কিছু নেই। বলছিলাম কোনো হার্টজনিত সমস্যা, মানে হার্টের প্রবলেম কোনোদিন ছিল? হার্ট? করির? না তো। কেন, কি হয়েছে? না না, তেমন কিছুই হয়নি। মানে করি আমার আন্ডারেই আছে তো, সেই জন্য জাস্ট জেনে নিলাম হিস্ট্রিটা। ঠিক আছে, রাখছি। আচ্ছা। কি গো, কি বলছে? করির হার্টের কি হয়েছে? না না, তেমন কিছু না। শুভঙ্কর চিকিৎসা করছে তো করির, তাই ডাক্তার হিসেবে জেনে নিল আর কি। এত কিছুর পরেও শুভঙ্কর করির চিকিৎসা করছে দাদা? হ্যাঁ করছে। কারণটা কি জানো? শুভঙ্কর তো আর করির মতো অমানুষ নয়। আমি বেশ বেশ বুঝতে পারছি, সমস্ত হচ্ছে কোমলের জন্য। কোমলের কথাতেই শুভঙ্কর করির চিকিৎসা করছে। মাঝে মাঝে এমন রাগ হয় আমার কোমলের ওপর। ও কেন এত ভালো হলো বলতে পারো? নিজের জীবনটা শেষ করে দিয়ে ও করির কথা ভাবছে এখনো। কোমল কিন্তু বেশ বাড়াবাড়ি করছে। মল্লারের বাড়ির সবাই ওর কাছে ক্ষমা চাইলো তো, কিন্তু কিন্তু ও কি করে এরকম শক্ত হয়ে আছে কে জানে।